সম্মানিত আশেকে রসুলের প্রতি এবং হোসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে ভিডিওটা আপনাদের সম্মুখে উপহার দিতে চলেছি সেটা হলো, অধিকাংশ লোক রসুলের হাতে বায়াত গ্রহণ পরও যদি তারা কুফরি করে, রসুলের আদেশ নিষেধ যদি ঠিকমতো মেনে না চলে, তাহলে তারা জাহান্নামী হবে। সমগ্র পার্থিব জগতে প্রতিটি মানুষ চায় কম বেশি আপন রবের ইবাদত বন্দেগী করার চেষ্টা করে। কেউ জান্নাতের আশাই করে, কেউ জাহান্নামের ভয়ে করে, কেউ কবরে আযাবের ভয়ে করে, কেউ ধন দৌলতের আশাই করে, কেউ আপন রবকে সন্তুষ্ট করার জন্য করে। আর সুফিবাদের কিছু লোক রয়েছে, তারা আপন প্রভুর দিদার দর্শনের উদ্দেশ্যে তারা এক ধরনের ইবাদত বন্দেগী করে থাকে। এই ইবাদতের অনেক প্রকারভেদ আছে, সব ইবাদত এক প্রকার নহে। পূর্বে ইবাদত আর নামাজ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যেমন সূরা বায়না আয়াত নম্বর 5। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমার ইবাদত করো এবং যাকাত দাও, সালাত কায়েম করো। তাহলে এখান থেকে বলতে চাইলাম যে আমাদের সবাই জানে যে যাকে নামাজ বলে তাকে ইবাদত বলে। এটা ভুল, কোরআন তা বলছে না। দেখুন এই আয়াতটা ভালো করে ফলো করুন, সূরা বায়না 5 নম্বর আয়াত। ওই তোমরা আমার ইবাদত করো এবং যাকাত দাও, সালাত কায়েম করো। তাই তিনটে হচ্ছে, ইবাদত আলাদা আর যাকাতের বিনিময়ে নামাজ আলাদা, তাই দুটোই একই নয়। সুতরাং এটা সম্পর্কে এর আগে ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এইটাকে বোঝাতে চাইলাম যে ইবাদত আলাদা, নামাজ হজ যাকাত আলাদা। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে ইবাদত ও সালাত এক নয়, ভিন্ন ভিন্ন। যে কোনো ইবাদত বন্দেগী করার আগে আমাদেরকে আগে ঈমান আনয়ন করতে হবে। ঈমানের মূল বৈশিষ্ট্য হলো হুব্বে রসুল মিনাল ঈমান। এই হলো ঈমানের বৈশিষ্ট্য। আপন রসুলের প্রতি মহব্বতের নামই হলো ঈমান। তৎকালীন যুগে আবু জাহেল, আবু লাহাব, উকবা, উতবা, সাইবা, ওয়ালিদ প্রমুখ এরা কিন্তু হজ যাকাত নামাজ রোজা সবই করত, তবু তারা কাফের নামে পরিচিত ছিল। কারণটা কি? কারণ একটাই, তারা রসুলের হাতে বায়াত গ্রহণ করে ঈমান আনে নাই। এটা হলো মূল কারণ। তাহলে ঈমান না এনে যদি কেউ আল্লাহর ইবাদত বন্দেগী করে, কোরআন মোতাবেক তার বন্দেগী আল্লাহর দরবারে গৃহীত হবে বলে মনে হয় না। তবে তিনি রহমান রাহিম, গফুর রাহিম, ইচ্ছা করলে একজন সুদখোর, একজন মাতাল, একজন কাফেরকেও তিনি ক্ষমা করে দিতে পারেন। তবে ঈমান পরিপক্ক করে একজন রসুলের নিকট আত্মসমর্পণ করতে হবে। এই আত্মসমর্পণ এটা হচ্ছে বাংলা কথা, আর যে আত্মসমর্পণ যে করবে তাকে বলা হবে আত্মসমর্পণকারী, আর সেটা হলো আসল মুসলমান। তাহলে আমাদেরকে প্রথম কথা হচ্ছে ঈমানের ভিত্তিতে মুসলমান হতে হবে। ঈমানের শুধু নামাজ রোজা করলে হবে না, একজন রসুলের নিকট তাকে আত্মসমর্পণ করতে হবে এবং
আত্মসমর্পণ করে তেনার হাতে বায়াত গ্রহণ করতে হবে। তিনি যে মোতাবেক চলাফেরা করতে বলবেন সেভাবে আমাদের চলাফেরা করতে হবে, সেভাবে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে। নচেত তাদের অবস্থা ওই আবু জেহেল, আবু লাহাব এদের মতনই হবে। ঈমান আনার পর যদি কোনো ব্যক্তি আপন রসুলের সাথে কুফরি করে, তখন তার আর তওবা আল্লাহর দরবারে গৃহীত হবে না। আমাদের কথায় কথায় ভালো হাল মিথ্যা বলে থাকি, অন্যায় অত্যাচার করি থাকি আর তওবা করি, কিন্তু এটা আল্লাহ বলে নাই। তওবা মতন একবার করতে হবে, আর প্রত্যেকটা সাবজেক্টের উপর, প্রত্যেকটা বিষয়ের উপর একবার তওবা করবেন, তবেই সেই তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু যখনই আপনি আপনার রসুলের হাতে বায়াত গ্রহণ করে কলমা পড়ে ঈমান এনেছেন, তারপরে আপনার কোনো তওবা আল্লাহর দরবারে গৃহীত হবে না। সূরা নিসা আয়াত নম্বর 18। এই আয়াতে আল্লাহ কী বলছে দেখুন। বর্তমান যুগে এমন কিছু ব্যক্তি আছে, তারা পীরের বায়াত হওয়ার পরও তিনার হুকুম মোতাবেক চলাফেরা করে না, নিজেদের খেয়াল খুশির মতো জীবনযাপন করে থাকে। কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বৈধ আর কোনটা অবৈধ, এসবের প্রতি কোনো লক্ষ্য তাদের রাখে না বা থাকে না। এই সম্পর্কে জগৎ বিখ্যাত দার্শনিক ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহ তিনি বলেন, যদি কোনো ব্যক্তি হালাল খাদ্য ভক্ষণ করে, তাহলে সেই খাদ্য দ্বারা তার হৃদয়ে আল্লাহর নূর তৈরি হয় এবং তার দ্বারা সে কামেলিয়াত হাসিল করে। আর বিন্দুমাত্র যদি হারাম খাদ্য একদিন ভক্ষণ করে থাকে, তাহলে 40 দিন পর্যন্ত তার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। আবার যদি কোনো ব্যক্তি একটানা 40 দিন যাবৎ হারাম খাদ্য ভক্ষণ করে থাকে, তাহলে তার দিল বা হৃদয় মুর্দা হয়ে যায়। হযরত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 10 দিরহামের বিনিময়ে একটা পরিধেয় বস্ত্র ব্যবহার করে থাকে, তা থেকে যদি 1 দিরহাম মূল্য পরিশোধ না থাকে, তাহলে সেই ব্যক্তি যদি সেই পোশাক পরিধান করে সারা রাত্রি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে, তবু তার কোনো ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবেন না। হযরত সোহেল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী তিনি বলেন, পেটের মধ্যে যদি একটা হারাম চালের ভাতও থাকে, আর সেই অবস্থায় যদি কোনো একটা নির্জন স্থানে গিয়ে সর্বদাই ইবাদতে মগ্ন থাকে, তবুও তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। মানুষ যখন হারাম খাদ্য ভক্ষণ করে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সর্বদাই তাকে হারাম কাজে উৎসাহিত করে। আর যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে হালাল রুজি ভক্ষণ করে থাকে, তখন তার অঙ্গ প্রত্যঙ্গ সর্বদাই নেক কর্ম করে থাকে। পীরের বায়াত হওয়ার পর যদি কোনো ব্যক্তি এগুলোর প্রতি খেয়াল না রাখে, পরকালে তাদের ভয়ঙ্কর অবস্থা হবে। যারা আমার ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে থাকে, তাহলে আপনাদেরকে বলুন ছোট্ট করে একটা লাইক, বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।